লোকে পাগল বলবে না তো কী বলবে। এই ভরা দুপুরে আমি চলেছি বাজার করতে। আর এই সুন্দর সুতির টপটা আমি কাঁচরাপাড়া থেকে এনেছিলাম। বোন সেদিন বায়না করেছিল চিকেন খাবে, সেটারই এখন প্রস্তুতি পর্ব। সমস্ত গুঁড়ো মশলা আর বাটা মশলা, তার সঙ্গে কিছুটা টক দই দিয়ে ম্যারিনেট করার পালা এবার। হাতটা ধুয়ে সুন্দর করে এবার চটকে চটকে ম্যারিনেশন করব। এমনিতে আমার রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে খাওয়ার লোকের একটু অভাব, তো সেই কারণেই খুব বেশি রান্নাঘরের ব্যবহার হয় না আমার। এই আমার বোন কিংবা অন্য কেউ যখন মাঝে সাঝে আসে, তখনই এই রান্নার বাসনপত্র জিনিসপত্রগুলো ঘাটাঘাটি হয় আর কি। এই গল্প করতে করতে আমার গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল, চটকাবো এবার এটাকে। আমার বাড়ির লোকটা একটা কথা বলে যে ম্যারিনেট করার সময় এত সুন্দরভাবে ম্যারিনেট করবে যেন লোকের সেটা কাঁচা দেখেই খেতে ইচ্ছে করে। এমন ইচ্ছে আবার কারোর হয় নাকি বলো? জানি না কার হয়, হয়তো তার একারই হয় এরকম ইচ্ছে। তো যাই হোক, আমি এবার এটাকে ভালো করে চটকে চটকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। আর অন্যদিকে যে কুচি করে কেটে রেখেছি পেঁয়াজ, তার সাথে কিছু রসুন আর কাজু বাদামটাকে ফ্রাই করব। এই কড়াইটা বিয়েতে আমার এক জেঠু আমাকে গিফট করেছিলেন। একটা সেট ছিল পুরো, এর সাথে আরও অনেক কিছু ছিল। কড়াইটা খুবই ভালো। এর আগে একদিন অন্য একটা কিছু রান্না করেছিলাম, আর আজকে তার দ্বিতীয় দিন। এখনও ওই সেটের পুরোটা আমি কিন্তু ব্যবহার করিনি। জেঠু আমার এই ব্লগটা দেখবে আমি জানি। জেঠু, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে এই জিনিসগুলো। আর একটা আছে, সেটাতে আমি মাঝে মাঝে ফ্রাই করেও খাই, সেটাও খুব ভালো। তেলের মধ্যে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে প্লেটে তুলে রাখছি। এরপরে তেলের মধ্যে কিছুটা রসুন কুচি এইসব দিয়ে ভালো করে ফ্রাই করার পরে দিয়ে দিলাম ওই টমেটো পেস্টটা। আর কড়াইটা না অনেকটা বড়, অনেকটা মাংস কিংবা যাই হোক অনেকটা একসঙ্গে রান্না করা যাবে। এবার ওই টমেটো থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু বেটে রাখা ওই মশলাগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ, কাজু আর রসুন যে ভেজে রেখে পেস্ট করা হয়েছিল, সেটাকেই ভালো করে কষিয়ে আবার তার মধ্যে দিয়ে দিলাম দুধ। রান্নাটা দেখে কিন্তু অনেকটা হ্যাপার মনে হচ্ছে, কিন্তু সব কিছু একসাথে হাতের কাছে গুছিয়ে নিলে অতটাও হ্যাপা মনে হবে না। আর ভালো জিনিস খেতে গেলে একটু তো হ্যাপা সহ্য করতেই হয়। এবার ওই মশলাটাকেই ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব চিকেনগুলো, যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো রাখা ছিল, সেগুলোকেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো। কষানোর সময় কিন্তু আমি এর মধ্যে দুধ দিয়েছিলাম। এই দেখো গ্রেভিটা কি সুন্দর লাগছে। এটাকে না বাটার নান কিংবা এমনি নান বা রুমালি রুটি এই সব দিয়ে খেলে বেশি ভালো লাগবে। কিছুটা জল দিয়েও ছিলাম। এরপর নামানোর আগে আগে দিয়ে দিচ্ছি আমুল ক্রিম। আর একটা কথা বলি, রান্না করতে ভালোবাসি বলে আমাদের বাড়িতে কিন্তু ফ্রিজে সবসময় এরকম জিনিস ভরা থাকে। আর সেদিন পাশের বাড়িতে কাকিমার বাড়িতে ছিল কিছু একটা পুজো, তার প্রসাদও চলে এসছে।